জান্নাতের ভিতরে জান্নাতীরা যখন জান্নাত হালাল বানাবে, আল্লাহ বলেন জান্নাতীরা খুশি করব, একটু আমার আসমানি কিতাব তেলাওয়াত শোনো। দাউদ নবীকে আসমানি কিতাব তেলাওয়াত করতে বলা হবে, দাউদ নবী কিতাব তেলাওয়াত করবে, জান্নাতীরা তেলাওয়াত শুনে 1 লক্ষ বছর ঘুমিয়ে পড়বে। জোরে বলা যাবে না একটু সুবহানাল্লাহ? আমার ভাইরা, এবার আল্লাহ বলবেন হাবিব রে, আমার হাবিব আপনারে না বানালে তো কিছুই বানাতাম না আমি। হাদিসে কুদসির ভিতরে এসেছে লাউলাকা লামা খলাকতুল আফলাক, আল্লাহ বলেন আমি কোনো কিছুই বানাতাম না যদি আমার মুহাম্মদ রাসূলুল্লাহকে না বানাতাম। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার 104 খানি আসমানি কিতাবের ভিতরে সবথেকে দামি মর্যাদাবান কিতাব যেটি নাম হলো তার আল কোরআন। রে আমার হাবিব তোমার কাছে পাঠিয়েছিলাম মানুষকে মানুষ বানানোর জন্য। আমার সেরা কিতাব হলো তওবা গিফট স্বরূপ আপনার উম্মতের জন্য বরাদ্দ করেছিলাম। আপনি একটু কোরআন তেলাওয়াত করেন। আল্লাহর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি আসমানি কিতাব কোরআন তেলাওয়াত শুরু করে দিবেন। জান্নাতীরা তেলাওয়াত শুনে 4 লক্ষ বছর ঘুমিয়ে পড়বে জান্নাতের ভিতরে। আল্লাহ বলবেন জান্নাতীরা পয়গম্বরদের মুখে আসমানি কিতাব শুনেছো, কিন্তু যে কিতাব আমি আল্লাহ নিজেই বানিয়েছি, এবার আমি তেলাওয়াত করছি, তোমরা একটু শোনো। আমার বানানো কিতাব, এ জান্নাতীরা তোমরা একটু শোনো। জান্নাতীরা হা করে তাকিয়ে থাকবে। আল্লাহ জান্নাতের দরজায় দাঁড়িয়ে তার নিজের বানানো কিতাব, নিজের তৈরি করা কিতাব, মানুষের কল্যাণের জন্য যেটা বরাদ্দ করেছিলেন আল কোরআন, আল্লাহ নিজে তেলাওয়াত শুরু করে দিয়ে দেবেন। জান্নাতীরা আল্লাহর মুখে তার ইশারা আসমানি কিতাব তেলাওয়াত শুনতে শুনতে, আমার হাদিসের কিতাবের ভিতরে আবু দাউদ শরীফের ভিতরে তিরমিজি শরীফের ভিতরে লেখকরা লিপিবদ্ধ করেছেন জান্নাতীর আল্লাহর মুখে আসমানি সেরা কিতাবের তেলাওয়াত শুনে 8 কোটি বছর ঘুমিয়ে থাকবে। নারায়ে তাকবীর, মাওলানা আবুল কালাম সাহেব। আমার ভাইরা 8 কোটি বছর জান্নাতের ভিতরে জান্নাতীরা ঘুমিয়ে থাকবে। আল্লাহ বলেন এত সাত করে শখ করে জান্নাত বানিয়েছি, আর ঘুমিয়েই যদি থাকো আমার জান্নাতের নাজ নেয়ামত কে খাবে? এ জান্নাতীরা কোন ঘুম ভেঙে ঠেলে ওঠো। আল্লাহ কোন শব্দ ব্যবহার করবেন? জান্নাতীরা ঘুম ভেঙে ঠেলে উঠবে 8 কোটি বছর পর। আমার আল্লাহ ডেকে বলবেন তোমরা সব যদি এইভাবে ঘুমিয়ে থাকো, কত নাজ নেয়ামত জান্নাতি বানিয়ে রেখেছি, বিল্ডিং বালাখানা, পিকনিক স্পট, গার্ডেন বাগান, কত নহর বানিয়ে রেখেছি। সে নহরের পানি পান করবে, সালসাবিলের পানি, আবি কৌসারের পানি, সব রয়ে গেল, খাওয়ার লোক নাই, কারণ ঘুমাচ্ছ তো সব। ওঠো ঘুম থেকে ওঠো। আল্লাহ কোন শব্দ ব্যবহার করবেন? সব বান্দারা ঘুম থেকে ঠেলে উঠবে। আমার আল্লাহ বলবেন যাও, এবার আমি তোমাদের জন্য আমার সব নাজ নেয়ামত বরাদ্দ করে দিলাম। আনন্দ করো, ফুর্তি করো, খাওয়ার ঘর। জান্নাতে সুখ ভোগের জন্য এক একটা বেটা ছেলেকে সেবা করতে আল্লাহ 70টা করে 18 বছরের যুবতী হুর বানিয়ে রেখেছে। কটা? আমি কি নানি দাদির গল্প করছি নাকি? তিরমিজি আবু দাউদ শরীফের হাদিস। আল্লাহ নবী বলেন এক একটা বেটা ছেলেকে সেবা করার জন্য আল্লাহ জান্নাতের ভিতরে 18 বছরের হুর গেলেমান 70টা করে বরাদ্দ করবেন। কোরআনের 27 পারা সূরা রহমানে হুর গেলেমানদের কোয়ালিটি আল্লাহ বর্ণনা করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, কান্না হুন্না ইয়াকুত ওয়াল মারজান ফীহিন্না খায়রাতুন হিসান হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম। চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ নবী বলছেন জান্নাতের একটা হুর যদি পৃথিবীতে নেমে আসে আর দুনিয়ার সব দেশের মেয়েদের ভিতর থেকে ছাঁটাই করে বাছাই করে কোন একটা মেয়েকে যদি বিশ্ব সুন্দরী বানানো হয়, দুটি মেয়েকে যদি পাশাপাশি দাঁড় করিয়ে দেয়া হয়, একটা পৃথিবীর সব দেশের মেয়েদের ভিতর থেকে বিশ্ব সেরা, বিশ্ব সুন্দরী, আর একটা জান্নাতের লোয়ার কোয়ালিটির হুর, খুব উচ্চ মর্যাদার নয়, মাঝারি ধরনের, এইরকম একটা হুর যদি দুনিয়ায় নামিয়ে দেয়া হয়, দুটো মেয়েকে যদি পাশাপাশি দাঁড় করিয়ে দেয়া হয়, পৃথিবীর কোন দেশের সুদর্শন যুবককে যদি বলা হয় ওই দুটি মেয়ে দাঁড়িয়ে আছে, কোনটা তোমার পছন্দ? যেটা পছন্দ সেটা তোমার বরাদ্দ করা হবে। যুবক দুই নারীর দিকে তাকিয়ে বলবে জান্নাতের হুর আমার পছন্দ। জোরে বলুন একটু সুবহান।
যদি তাকে জিজ্ঞাসাবাদ করা হয় পৃথিবীর সব দেশের মেয়েদের ভিতর থেকে এই মেয়েটা বিশ্ব সুন্দরী খেতাব পেয়েছে, রূপ চেহারা সৌন্দর্য দৈহিক কাঠামো শারীরিক অবস্থান সবকিছু ভালো, কোন জায়গায় তার ত্রুটি নাই, তাই এই মেয়েটি বিশ্ব সুন্দরী খেতাব পেল। এই মেয়েটা কি তোমার নজরে পছন্দ না? দুনিয়ার সুদর্শন যুবক বলবে জান্নাতি হুর যদি পাশে না থাকতো বাধ্য হয়ে এই মেয়েটা আমার পছন্দ করতে হতো, কারণ ভালো ছেড়ে কেউ খারাপ নিতে চায় নাকি? এই জন্য জান্নাতি হুর পছন্দ। পৃথিবীর যুবককে যদি জিজ্ঞাসাবাদ করা হয়, এরে যুবক জান্নাতি হুরের পাশে দুনিয়ার বিশ্ব সুন্দরী তোমার নজরে কেমন লাগছে? আল্লাহ নবী হাদিস শরীফে জানিয়েছেন, যুবক বলবে দুনিয়ার বিশ্ব সুন্দরী জান্নাতি হুরের পাশে আমার নজরে পায়খানার মতো লাগতেছে। কিসের মতো? আচ্ছা, কাউরে যদি বলে হাত পাতো 500 পায়খানা দেব, কেউ হাত লম্বা করবে? যদি বলা হয় পয়সা লাগবে না এমনি দেব, তাও নেবে কেউ? ও বলে পায়খানা হাতে নিলে হাত নোংরা হবে, দুর্গন্ধ নাকে লাগবে, হাত ধোয়ার দরকার হবে, ঝামেলার দরকার নেই, গিফট নেব না। ঠিক না ভুল? পায়খানা যেমন কেউ নিতে চায় না, পৃথিবীর বিশ্ব সুন্দরী জান্নাতি হুরের কাছে কেউ পছন্দ করবে না। এই রকম হুর আল্লাহ এক একটা বেটা ছেলের জন্য বরাদ্দ করবেন 70টি। এদের বয়স করা হবে মাত্র 18 বছরের। হাজার হাজার বছর পেরিয়ে গেল, জান্নাতে হুরের বয়স 19 হবে না, আবার 17 হবে না। আমাদের মেয়েদের বিয়ের সময় রূপ চেহারা মোটামুটি নজরে ভালো লাগে কিনা? আমাদের মেয়েদের যখন বিয়ে দেওয়া হয় 17-18 বছর বয়সে, 19 বছর বয়সে মেয়েদের চেহারা দেখলে মোটামুটি একটু নজরে পছন্দ হয়। বিয়ের 3 বছর পরে বাচ্চা যদি হয়ে যায় 2টা, ওই মেয়ের চেহারা পূর্বের মতো থাকবে নাকি? দেখবেন ঘেবো পেয়ারা মার্কা হয়ে গেছে। কি পেয়ারা? বাদুর ভিতরে খেয়ে ফেলেছে, বাইরে শুধু খোসা। ঘেবো পেয়ারা যেমন 2-3টে বাচ্চা হওয়ার পর আমাদের মেয়েদের চেহারা হয় তেমন। মাঝে মাঝে স্বামী স্ত্রী বেড়াতে যাচ্ছে কোথাও, হঠাৎ ঈশান কোণে পশ্চিম দিকে কালো মেঘ দেখেছে, স্ত্রীরে বলছে আজকে আর যাবো না। বলছে যাবে বলে বেরিলে এত সাজগোজ করে, হঠাৎ যাবে না, পরিবর্তন কেন কথার করলে? দেখতে পাচ্ছ না কালো মেঘ হয়েছে? তোমার বিয়ে করেছিলাম বয়স ছিল তখন 19, এখন তোমার বয়স হয়েছে 21 কি 22, কিন্তু ওই যে কালো মেঘ দেখছি তোমার ওজন ছিল তখন 56, আর 3টে বাচ্চা হওয়ার কারণে তোমার ওজন এখন 27-এ এসে ঠেকেছে। তোমার মতো হালকা পাতলা স্ত্রী নিয়ে যদি রাস্তায় যায় আর কালবৈশাখীর ঝড় যদি এসে যদি একবার বডিতে লাগে, কোন আম গাছে তোমার আছাড় দেবে ঝড় তার ঠিক নাই। বাচ্চা হওয়ার কারণে তোমার বডি এখন হালকা পাতলা দুবলা হয়ে গেছে, তাই ঈশান কোণের কালো মেঘ দেখে তোমারে ফিরিয়ে বাড়ি নিয়ে যেতে বাধ্য হচ্ছে। সব মেয়ের ধাত কি সমান হয় নাকি? বাচ্চা কাচ্চা হয়ে গেলে পরিবর্তন হয়। সেই খোদার কসম, জান্নাতি হুরেদের হাজার হাজার বছর হয়ে গেল বয়স একই রকম থাকবে। আল্লাহ সেই তওবা আমাদের জন্য রেখেছে, কিন্তু আমরা তো তা চাই না। আমরা চাই দুনিয়ার 4টে বউ হোক, ইট ভাটা লাভ হয়েছে বেশি, জল করে লাভ হয়েছে বেশি, ব্যাংকে আর পয়সা রাখার জায়গা হচ্ছে না, তো কি করি? বিয়ে 3টে জায়গায় 4টে করি। ছিল 1টা 2টো 3টে 4টে করি, 4 জায়গায় বাড়ি বানাই, 4 সংসার চালাই, তাহলে পয়সা খরচ করতে আর অসুবিধা হবে না। তো একজনের 4টে বউ। চায়ের দোকানে গেছে সন্ধ্যার দিকে, চায়ের দোকানে যে এখন তো টেলিভিশন দোকানে চলে না, দোকানে খরিদ্দার জমানোর জন্য এখন অধিকাংশ দোকানে টেলিভিশন। আপনাদের মাগুরিতে নেই, আছে নাকি? এখানে নেই। আমাদের ওদিকে যদি রাস্তার ধারে ড্রেনের উপরে খুঁটি পুঁতে একটা দোকান কেউ বানায়, দরমার বেড়া কিংবা কুঞ্চির বেড়া দিয়েছে, মাল প্রথম ওঠে 4 কোনা বাক্স, অন্য মাল এখন উঠিনি, প্রথম 4 কোনা বাক্স তুলেছে, যার ইংরেজি নাম হলো টেলিভিশন। আমি এর বাংলা নাম দিয়েছি বৌমা। কি নাম বললাম? বৌমা। বৌমা ইউটিউবের ক্যাসেটে দেখবেন, আমার বক্তৃতায় আছে। এর বাংলা নাম আমি দিয়েছি বৌমা। বৌমা এই জন্য আমি নাম দিয়েছি, আমাদের মতো মোল্লা মৌলবীকে যদি টেলিভিশনের ঘরে বসাতেই হয় তখন ওর নতুন কাপড় দিয়ে নতুন বোর মতো ঢেকে দেয়। ভাসুর এসেছে, কি এসেছে? হুজুর ভাসুর হয়েছে, ভাসুর এসে যে হুজুর চলে যাবে দোয়া সাবরেসানি করে, বৌমার ঘুমটা আলগা হয়ে যাবে। ঠিক বললাম না ভুল বললাম? শুধু রিমোটে সুইচের চ্যানেল পাল্টাবে, শোকেসের মাথায় বসানো রয়েছে আর খাটে বালিশে কাঁথিয়ে চ্যানেল চলতেছে। এখানকার মেয়ের অবশ্য রিমোটে হাত টাত দেয় না, তবে বাদও যায় না।
শুধু রিমোট চলতেছে, আর ন্যাংটা নারী আর ন্যাংটা পুরুষ। এই সমস্ত ন্যাংটা নারী ন্যাংটা পুরুষ দেখে রাতের বেলা স্বামী স্ত্রীর মিলনে স্ত্রী যদি সন্তান সম্ভব হয়, ও ছেলে ও মেয়ে ভালো হবে তো নাকি? ও কোন রকমে হাঁটতে শিখেছে, মাজা কোমর দুলোচ্ছে, কারণ ওই যে ড্যান্স টেলিভিশনের পর্দায় দেখেছে, এখন হাঁটতে শিখেনি, ভালো উঠে দাঁড়িয়েছে, ও মাজা কোমর দুলোচ্ছে, তাই দেখে দেখে ভবিষ্যতে কি হবে খোদাই খবর রাখে। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ, একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। চারটে স্ত্রী একজনের চায়ের দোকানে চলে গেছে। দোকানে তাস খেলা হয়, ক্যারাম খেলা হয়, হয় না? হয় না? আবার চারকোনা বাক্স বসানো রয়েছে, ছবি দেখো, মাঝে মাঝে চা বিস্কুট খাও, আমারও কিছু হোক তোমাদেরও হোক। খরিদ্দার বেচাকেনা করতে করতে রাত 11টা, 11:30 বেজে গেছে। দোকানদার বলছে, মিন্টু খরিদ্দার তো আর নেই, তার বসে থেকে কি দরকার, চল বাড়ি যাই। মিন্টু বলছে, চাচা তুমি শাটার টানো টানো, দরজায় তালা দাও দাও, বাড়ি যাও যাও, আমি বাড়ি যাব না। চাচা বলছে, আমার একটা বউ, তাই মন আনচান করছে, সেই কখন বাড়ি থেকে এসেছি, একটু লাল ঠোঁটের ভিতরে সাদা দাঁত তিনখানা দেখবো, পটল চোরা চোখের চাউনি দেখে কলিজা তুষের আগুন গরম পানি করবো। আর তোর এক বলতে চারটে বউ, তুই বাড়ি যাবি না, ব্যাপারটা কি রে হারা? মিন্টু বলছে, চাচা ব্যাপার আছে। বলে, আমাদের একটা বউ, তাই আমাদের 2-4 ঘন্টা না দেখলে মনের ভিতরে খোড়ে, কখন যাব একটু দেখবো, কলিজা ঠান্ডা হবে, মুস্কে হাসি দেখবো, দুটো মিষ্টি কথা শুনবো। আর তোর এক বলতে চারটে বউ, বাড়ি যাবি না। মিন্টু বলছে, তোমার এই চার দোকানের বেঞ্চিতে সারা রাত থাকবো। চাচা বলছে, বেঞ্চিতে থাকলে তো মশা তোরে মৌপকার মতো সেইকে ধরবে হারা, কারণ এখানে তো মশারি ফশারি নাই, মশা তো তোরে খাবে। মিন্টু বলছে, মশার কামড় খেয়ে তোমার চার দোকানের বেঞ্চিতে ঘুমানো ভালো, তো বাড়ি যাওয়া ভালো না। চাচা বলছে, চারটে বউ বাড়ি যাওয়া ভালো না, ব্যাপার তো বুঝলাম না। বলে, সারাদিন ওরা বেকা হাড়, কি হাড়? মেয়েরা হলো বেকা হাড়ের তৈরি, সারাদিন চারটের কাজকর্মে শুধু দোষ ধরেছে, আর শুধু বলছে খোকার বাপ বাড়ি আসুক, তারপর বিচার করে ছাড়বো। আমি যদি এখন এই রাত 12টায় বাড়ি যাই, আর ওদের 4টের বিচার করতে করতে ফজরের আজান শুনতে হবে, সারা রাত আর ঘুমানোর সুযোগ হবে না, এই জন্য আর বাড়ি যাচ্ছি না। চাচা বলে, ব্যাপার কি? বলে, আমাদের ঘরে ছাদের কান্নিসে জীবনে কাক বসতি দেখবেন না, 4টে এত ঝগড়া বাঁধায়, ওই ঝগড়ার আওয়াজে কাক ভয় করে ছাদের কান্নিসও বসে না। আর আমি বাড়ি গেলে সারা রাত আর ঘুমাতে দেবে না, ওদের 4টের বিচার সাথে সাথে ফজরের আজান শুনতে হবে। এই জন্য তোমার চার দোকানের বেঞ্চিতে ঘুমালে একটু ঘুম হবে। বিয়ে বেশি করা কি ভালো নাকি ভাই? একবার করিয়ে দেখেন, 9টা ধানের চাল কাটা। হযরত শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহি, তার নাম আপনারা শুনে থাকবেন। ওনার বাড়ি একজন সাগরেদ এসেছে, সাগরেদ বলে, হুজুর যখনই আসি দেখি পীরাম্মার সঙ্গে আপনার কথা কাটাকাটি ঝগড়াঝাটি চলছে। হুজুর যখনই আসি তখনই দেখি ঝগড়া, তো শরীয়তে তো আরো বিয়ে করা জায়েজ আছে, আর একটা বিয়ে করলে কি অসুবিধা হতো? শেখ সাদী বলে, বাবা আল্লাহ কোরআনে জানিয়েছে, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা সুলাসা ওয়া রুবা ফাইন খিফতুম আল্লাহ তাদিলু ফাওয়াহিদাতান আল আখির। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে বলছেন, দুনিয়ার পুরুষেরা, এ পুরুষেরা তোমরা শোনো, ফানকিহু তোমরা নিকাহ করো, বিবাহ করো, মা তাবা লাকুম মিনান নিসা, যে মেয়েটা তোমাদের নজরে সয়েজ হয়, যে মেয়েটা তোমাদের চোখে পছন্দ হয়, তাকে জীবন সঙ্গিনী বানিয়ে সংসার জীবনে সুখী হও। একটা স্ত্রী যদি তোমাকে সুখ দিতে না পারে, মাসনা তুমি 2টো বিয়ে করো। 2টি স্ত্রী যদি তোমার জীবন যৌবনের ক্ষুধা নিবৃত্তি করতে অক্ষম হয়, অসলাসা তুমি 3টি বিয়ে করো। 3টি স্ত্রী যদি সংসার জীবনে তোমার শান্তি দিতে না পারে, অরবা তুমি একসঙ্গে 4টে পর্যন্ত বিয়ে করতে পারো। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ফাইন খিফতুম, এ 4টে বিয়ে করা ব্যক্তিরা শোনো, ফাইন খিফতুম যদি তোমাদের চিন্তা হয়, যদি তোমাদের ভয় হয়, আল্লাহ তাদেলু সব স্ত্রীর সঙ্গে ব্যবহার সমান করতে পারবে না, কাউরে কাছে টানবে, কাউরে দূরে ঠেলে দেবে, এরকমটা যদি মনোভাব থাকে, তাহলে ফাওয়াহিদাতান, একটা স্ত্রী তোমাদের জন্য যথেষ্ট, খবরদার যেন বাড়তি বিয়ে করো না। জোরে বলুন একটু আমিন।
একাধিক বিবাহ যদি করো সব বিবির সঙ্গে ব্যবহার সমান করবে। যেমন আমার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ একসঙ্গে 9 জন স্ত্রী নিয়ে মদিনায় সংসার করেছেন। কজন? আল্লাহ নবীর স্ত্রী ছিল মদিনায় একসঙ্গে 9 জন বিবি নিয়ে সংসার করেছেন 10 বছরের মতো, কিছু কম বেশি। কোনদিন কোন স্ত্রী নবীর বিরুদ্ধে কোনো মন্তব্য করার সুযোগ পাইনি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর পালা করে করে প্রতিটি বিবির ঘরে 1 রাত করে থাকতেন। 1 রাত করে পালা শেষ হয়ে গেলে আবার নতুন করে শুরু করতেন। যিনি অবিবাহিতা কুমারী স্ত্রী হযরত আয়েশা, তার ঘরে 1 রাত। আবার যিনি বৃদ্ধা পৌরা 65 বছরের বৃদ্ধা সাউদা সুফিয়া, এদের ঘরে 1 রাত করে থাকতেন। বর্তমান যুগে যাদের একাধিক স্ত্রী আছে, নতুন তারি নিয়ে শুধু আনন্দ আর ফুর্তি, পূর্ণটার একবার খোঁজ নেয় না, ঠিক কিনা? নতুন স্ত্রী বাড়ি বাংলাদেশের পর্দার ইলিশ আসে, লম্বা লম্বা ট্যাংরা মাছ বাজার আসে। পুরানি স্ত্রী ঘরে একটু পচা চিংড়িও যায় না। নতুন স্ত্রীর বেনারসি সাউথ ইন্ডিয়ান স্বর্ণ কাতার দিয়ে সাজায়। পুরানি স্ত্রীর ঘরে বিধবার শাড়িও যায় না। নতুন স্ত্রীর গা গরম হলে এমবিবিএস ডাক্তার যে ট্রিটমেন্ট করে, পুরানি স্ত্রী সমান নিউমোনিয়া টাইফয়েডে পড়ে রয়েছে, একটাবার হেতুড়ে ডাক্তারও যায় না। আল্লাহ বলছেন কবরে এসো গাপ কটা করে ছেড়ে দেব। একাধিক বিয়ে করার স্বাদ মিটিয়ে দেব, বিয়ে করার অনুমতি দিয়েছে একাধিক। তবে আমার নবী যেমন ব্যবহার করেছে তেমন ব্যবহার করে কবরে এসো। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। শেখ সাদী বলছে, বাবা তোমার পিরাম্মার সঙ্গে সব সময় দ্বন্দ্ব হয়, কথা কাটাকাটি হয়, যখনই আসো তখনই দেখো। আল্লাহ তো এখন আরো বাড়তি 3টে বিয়ে করার সুযোগ দিয়েছেন। ও বাবা, কিন্তু আমি বিয়ে কেন করি না তুমি কি শুনবে? শাগরেদ বলে, না আমি এই হলো সাথী, আমার ওস্তাদ হুজুর গো, হা 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 শুনতে চাই। এখনো বাড়তি 3টে বিয়ে করা শরীয়তে জায়েজ রয়েছে। একটা স্ত্রী নিয়ে কেন অশান্তি ভোগ করেন? যখনই আসি তখনই থেকে ঝগড়া, কথা কাটাকাটি চলছে। বাড়তি বিয়ে করলে কি অসুবিধা? শেখ সাদী বলছেন আল্লাহর পয়গম্বর জানিয়েছেন মেয়েদের কাছে শয়তান থাকে 2টি, আর ছেলেদের কাছে শয়তান থাকে 1টি। ছেলেদের ধোঁকা দেয় 1টি শয়তান, মেয়েদের ধোঁকা দেয় 2টি শয়তান। বর্তমান আমার বাড়িতে শয়তান আছে 3টে শয়তান আমি এখনো জব্দ করতে পারিনি। তাই মাঝে মাঝে কথা কাটাকাটি হয়, হাঁকা চিল্লা হয়, অশান্তি হয়। তোমার কথা শুনে আর একটা বিয়ে যদি করি বাবা, ওর সঙ্গে আরো 2টো শয়তান এসে জড়বে। 3টের তাই বশ করতে পারিনি, আর 5টা শয়তান আমার ঘরে যদি জোটে, আল্লাহর ইবাদত মাথায় তুলে দেবে, আর ইবাদত করার সুযোগ দেবে না। সেই ভয়ে আমি বাড়তি বিয়ে করি না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। হযরতে মরিয়মকে বলা হলো, মরিয়ম বিয়ে করলে তো সংসার জীবনে সুখী হওয়া যেত। নারীর জীবনের সঙ্গে হলো পুরুষ, পুরুষের জীবনের সঙ্গে হলো নারী। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। নারীর গায়ের পোশাক হলো পুরুষ, পুরুষের গায়ের পোশাক হলো নারী। কেন তুমি বিয়ে না করে অবৈধভাবে সন্তান প্রসব করালে? এ মরিয়ম ব্যাপার বলো। আল্লাহ আমার কাছে তো দেশের মানুষ বাইতুল মুকাদ্দাসে গেলে এই প্রশ্ন করবে, এই জিজ্ঞাসা করবে, আমি কি উত্তর দেব? আল্লাহ বলেন সব উত্তরের দায়িত্ব তোমার বেটাই সারে দিলাম। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ইজহাবেল মসজিদ, চলে যাও, মসজিদে চলে যাও। মরিয়ম বলল, আল্লাহ সন্তান প্রসবের পরে আমি এখন পিপাসার্ত হয়েছি সিরিয়ার জঙ্গলের গাছতলায়। পিপাসা অবস্থায় বাচ্চা কোলে করে নিয়ে সেই দূরের বাইতুল মুকাদ্দাসে যাওয়া সম্ভব না। আমার আল্লাহ বলেন পানি লাগবে। মরিয়ম বলছেন না আমি আর রব্বি হ্যাঁ। আল্লাহ বলেন তোমার ডান পাটা উঁচু করে জমিনে একটু গোড়ালিটা মেরে দাও, বাকি কাজ আমার। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমি তোমাদের সেই প্রভু গো, যখন কোন বিষয়ে কোন হুকুম করি, ইযা আরাদা শাইয়ান কোন কিছু তৈরি করার পরিকল্পনা ইচ্ছা প্রকাশ করি, আইয়াকুলা লাহু আমার জবান দিয়ে শুধু একটু বলি কোন হ ফায়াকুন, সঙ্গে সঙ্গে সেটা হয়ে যায়। আমার কোনো কিছু বানাতে তৈরি করতে 1 সেকেন্ডের জায়গায় 2 সেকেন্ড সময় কোনদিন লাগেনি এবং ভবিষ্যতেও লাগবে না। আমি আল্লাহ যখন বলি দিনের বেলা রাত হয়, রাতের বেলা দিন হয়, তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল,
জিব্রাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়্যিতি ওয়া তুখরিজুল মাইয়্যিতা মিনাল হাইয়্যি ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমি এমন প্রভু তোমাদের শুনে নাও, আমি আল্লাহ দিনের বেলা রাত করি, রাতের বেলা আবার দিন করি, আবার মরারে জিন্দা করি, জিন্দারে কোন শব্দের মাধ্যম দিয়ে মারি, বুলেটের গুলি দিয়ে বক্ষ ঝাঁঝরা করতে হয় না, বিষ খাওয়াতে হয় না, নাক গলা চেপে ধরতে হয় না, শুধু বলি কোন, সঙ্গে সঙ্গে জিন্দা যুবক মৃত্যুবরণ করে। আবার আমি আল্লাহ যেই বলি কোন, মরা জিন্দা হয়ে ঠেলে ওঠে। আল্লাহ পারে না, পারে না। আল্লাহ বলছেন শুধু পা তুলে একটু জমিনে গোড়ালি লাগাও, বাকি কাজ আমার। মরিয়ম বাচ্চা কোলে করে নিয়ে পা উঁচু করে জমিনে একটু গোড়ালি লাগালে, একটু বালির ভিতরে পা পুঁতে গেল, কারণ বালি বালুকাময়, ওই জঙ্গলের ভিতরে গাছতলা, যেই পায়ের গোড়ালি লাগালেন একটু বালি নিচু হয়ে গেল, সেইখান থেকে জমিন ফেটে বক বক করে মিনারেল ওয়াটার, স্বচ্ছ পানি আল্লাহ জমিন থেকে বার করে দিল। আজও পর্যন্ত সেই কুয়া ক্ষত মরিয়মের পায়ের গোড়ালি লাগাতে সিরিয়ার জঙ্গলে আল্লাহ যে পানি বার করেছিল, এখনো সেখানে কুয়া বরাদ্দ। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ বলেন কুলু আশরাবু আব্দি, ও বান্দি রে যত পারো পান করো, কোনো আপত্তি নাই। মরিয়ম পানি ধরে নাই, পিপাসার পানি পান করেছে। সন্তান প্রসব হলে পিপাসা লাগে না, লাগে না? পিপাসা লাগে। আল্লাহ বলে যতবারও পানি পান করো, পিপাসা নিবৃত্তি করো। মরিয়ম পানি পান করে একটু সুস্থ হলেন। আল্লাহ বলে নিজাব, যাও এবার চলে যাও। মরিয়ম বলছেন আল্লাহ পানি চাইলাম, পানি পাইলাম, তাহলে আমার পেটে তো ক্ষুধা কম না, বাচ্চা প্রসব হয়ে গেছে, পেট খালি, আর এই বাচ্চা কোলে করে নিয়ে যেতে হবে বাইতুল মুকাদ্দাসে, রাস্তা কম না, ক্ষুধা অবস্থায় কেন যাব? তোমার কাজ করতে যাব আর ক্ষুধা নিয়ে যাব, তা তো আমি পয়গম্বর মা পছন্দ করি না, আমি পয়গম্বরের মা পছন্দ করি না। মরিয়ম বলছেন আল্লাহ ক্ষুধা কম লাগেনি, পেটে বাচ্চা ছিল, পেট মোটা, বাচ্চা প্রসব হয়ে গেছে, পেট খালি, কিছু খাবারের প্রয়োজন রয়েছে। অন্যথায় বাচ্চা কোলে করে নিয়ে কষ্ট করে বাইতুল মুকাদ্দাসে তোমার কথা বলতে পারা যাবে না। আল্লাহ বলছেন মা তারা ইয়া মরিয়ম, হে মরিয়ম পাশে কি কিছু দেখতে পাচ্ছ নাকি? মরিয়ম বলে না আমি আর রব্বি, দেখতে পাচ্ছ একটা মরা খেজুর গাছ, পাতা ঝুলে চুপ করে দাঁড়িয়ে রয়েছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কোরআনের তাফসীরের কথা বলছি, নানি দাদির কোনো গল্প করছি না। আল্লাহ কোরআনে এই তথ্য কোট করে দিয়েছেন। মরিয়ম লক্ষ্য করে দেখলো একটা মরা খেজুর গাছ দাঁড়িয়ে রয়েছে। আচ্ছা খেজুর গাছ যদি মারা যায়, পাতাগুলো সব ঝুলে যায় কিনা? মরা খেজুর গাছের পাতাগুলো সব ঝুলে যায়, জিন্দা গাছের পাতা কিছু উঁচু হয়ে থাকে, পাতাগুলো সব ঝুলে রয়েছে। মরিয়ম বলছেন আল্লাহ দেখলাম একটা মরা খেজুর গাছ, কবে মারা গেছে জানি না, যুগ যুগ ধরে দাঁড়িয়ে রয়েছে শুকনো পাতা নিয়ে। আমার আল্লাহ বলেন ইজহাব ইলা শাজার, রে মরিয়ম ওই গাছের কাছে যাও। মরিয়ম বলে আল্লাহ শুকনো খেজুর গাছের কাছে যে কি হবে? আল্লাহ বলেন গাছের একটা পাতা ধরে নাড়া দাও, ওই যে পাতা ঝুলে আছে, একটা পাতা ধরে নাড়া দাও, দেখবে তোমার খাবারের ব্যবস্থা হয়ে যাবে। মরিয়ম আর দেরি করলো না, কারণ গোড়ালি লাগিয়ে যদি পানি পাওয়া যায় জমিন ফাটিয়ে, তাহলে আল্লাহর কথায় খেজুর গাছের পাতা নাড়া দিলে খেজুর পাওয়া যাবে না, যাবে না। আমার ভাইরা, হযরত মরিয়ম বাচ্চা কোলে করে নিয়ে গাছতলায় যে একটা খেজুরের ঝোলা পাতা একটু নাড়া দিয়ে দিয়েছি, আর ঝরঝর করে গাছের মাথা থেকে পাকা খেজুর তলায় পড়ে সব পিছিয়ে গেছে, জমিন দেখতে পাওয়া যাচ্ছে না, এত খেজুর তলায় পড়েছে, সব পাকা রসালো খেজুর। আল্লাহ বলে মা তারাই আব্দি, বান্দি কিছু দেখতে পাচ্ছ নাকি? মরিয়ম বলে না আমি আর রব্বি দেখতে পাচ্ছি, এই মরা খেজুর গাছের থেকে পাকা খেজুর পড়ে পড়ে তলায় পিছিয়ে আছে, রসালো পাকা পাকা খেজুর। আল্লাহ বললেন বান্দি যত পারো তুমি কুলু, খাও খাও খাও, খোদা নিবৃত্তি করো। তো বাচ্চা কোলে করে নিয়ে বাইতুল মুকাদ্দাসে যেতে হবে, তোমার ছাড়ার নাই, তোমার ছাড়ার নাই। আর কি দাবি করবে করো। মরিয়ম বলছেন আল্লাহর বাড়তি দাবি করব না। খেজুর তুলে নিলেন, খেলেন, মিষ্টি মধুর রসালো তাজা খেজুর খেয়ে পেট ভর্তি করে নিলেন, আর ওই পানি আবার ফের পান করে নিলেন। আল্লাহ বলছেন খবর বলো মাখবারু কি আব্দি, এবার খবর কি? মরিয়ম বলছেন আল্লাহ আমি তাজা সুস্থ, কোনো অসুবিধা নেই। আল্লাহ বলছেন ইজহাব ইলাল মসজিদ, যাও মসজিদে চলে যাও। মরিয়ম বলছেন আল্লাহ যেহেতু আবার মারধর খেতে হবে, কারণ
এই বাচ্চা দেখলেই তো বলে বাচ্চার বাপের নাম বল, বাপের পিতার নাম বল। মরিয়ম চলে গেছে, বাচ্চা দেখেই বলছেন এ মরিয়ম তোমার কোলেও বাচ্চাটাকে? মরিয়ম বলছে এমনি, এ হলো আমার বেটা। জোরে বলুন সুবহান। তোমার যদি বেটা হয় বেটার বাপের নাম বলো, বেটার বাপের নাম বলো। মরিয়ম বলছে লাভি ইয়াখি, আমার বেটার বাপের নাম নেই, আমার বেটা বিনা বাপে জন্ম নিয়েছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ওরা বলে আগের উত্তরটা ঠিক দিলে আর শেষের বেলা ঘুরিয়ে শুলে। আগের উত্তরটা ঠিক দিলে তোমার বেটা, আমরাও তোমারে দেখে বুঝতে পারছি সন্তান সম্ভবা ছিলে, এখন প্রসব করেছ, কিন্তু এর বাপের নাম বলো না কেন? মরিয়ম বলছে আগে যা বলেছি এখনো তাই, আমার গায়ে কোনো পুরুষ হাত দেয় নাই, যার কারণে আমি সন্তান সম্ভবা হয়েছি, কোনো পুরুষের নাম বলতে পারবো না। বলে তাহলে তোমার বাচ্চা হলো কি করে? মরিয়ম বলছে প্রশ্ন আমার কাছে না করে আমার বাচ্চার কাজ করো। বলছে আমার এই 3 দিনের বাচ্চা। কদিন? এই 3 দিনের বাচ্চা জঙ্গল থেকে কোলে করে নিয়ে এসেছি বাইতুল মুকাদ্দাসে। আর এই 3 দিনের বাচ্চা কি কথা বলতে পারে? 3 দিনের বাচ্চা কি কথা বলতে পারে? উনি বলেন আল্লাহ আমার বাচ্চাকে 2.5 ঘন্টা বয়সে পয়গম্বর বানিয়ে দিয়েছে, আবার বিভিন্ন ভাষাভাষী মানুষের সঙ্গে কথা বলার জন্য 1.5 লক্ষ ভাষা আল্লাহ শিখিয়ে দিয়েছেন। জোরে বলুন একটু সুবহান। একবার প্রশ্ন করে দেখো, দেশের লোক বলছে মা ইসমুকা ইয়া ইবনি, এ ছেলে তোমার নাম কি? ও বলছে ইসমি ঈসা রুহুল্লাহ। মা ইসমে উম্মুকে, তোমার মায়ের নাম কি? বলে ইসমে উম্মে মরিয়ম। ওরা বলে মা ইসমে আবুকে, তোমার বাপের নাম বলো। বলছে লাবি, আমার বাপ নেই। বলছে প্রথম উত্তর দিলে ভালো, দ্বিতীয় উত্তর দিলে ভালো, আর তৃতীয় উত্তরে ঝামেলা বাঁধিয়ে দিলে। তোমার বাপ নেই তো তুমি হলো কি করে? ঈসা বলছেন আমি বাপ আমার নেই, তা আমি হলাম কি করে? এই উত্তর তোমাদের চাই। ওরা বলল অবশ্যই তো এই উত্তর চাই। উনি বলছেন তাহলে আমার একটু প্রশ্নের উত্তর দাও, তারপরে তোমাদের উত্তর পেয়ে যাবে। ওরা বলছে তুমি বাচ্চা আবার আমাদের কাছে প্রশ্ন করবে? ঈসা বলছেন জ্ঞান যদি থাকে তাহলে প্রশ্ন করতে আর অসুবিধা কি? জোরে বলুন সুবহানাল্লাহ। বলে মা সালাকা ইয়া ইবনি, এ ছেলে তোমার কি প্রশ্ন বলো? ঈসা বলছে আমি একটা লোকের নাম বলবো, তার বাপের নাম যেই বলবো আমার বাপের নাম সেই শুনিয়ে দেব। আমি একটা লোকের নাম তোমাদের কাছে বলবো, সেই লোকের বাপের নাম যেই বলবে সেই আমার বাপের নাম শুনিয়ে দেব। ওরা বলে তাহলে তো খুব ভালোই উত্তর হলো, তাহলে বলো প্রশ্ন কি? উনি বলছেন আদম বলে একজন পয়গম্বর ছিল, তোমরা চেনো? সবাই বলছে নাম ইয়া ইবনি, সে তো আমাদের জগৎ জনক আদি পিতা হযরতে আদম সফিউল্লাহ। ঈসা বলছে নাম হ্যাঁ। আচ্ছা আদমের বাপের নাম কি একটু বলো? ওরা হাত নাড়ছে। আচ্ছা আদমের বাপ আছে? ওরা বলল আদমের তো বাপ নাই। ঈসা বলছে আদমের বাপ নাই, আদম যদি হতে পারি আমারও বাপ নাই, আমিও সেই প্রসেসে হয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওরা বলে আর একটা যুক্তি দাও দেখি, বাপ না থাকলে হয়। ঈসা বলছেন পৃথিবীতে একটা নারীর নাম বলি, সেই নারীটা সম্পর্কে একটু তথ্য দাও। নারীটার নাম হযরতে মা হাওয়া। কি নাম? কি নাম? জগৎ জননী, পৃথিবীর সব নারী পুরুষের মা যিনি, নাম তার হযরতে হাওয়া আলাইহিস সালাম। হাওয়ার বাপের নামটা একটু বলো, আমার বাপের নাম শুনিয়ে দেব। ওরা বলে হাওয়ার তো বাপ নাই। বলে বাপ যদি না থাকে তার মার নাম বলো, যে মায়ের পেট থেকে হাওয়া জন্ম নিয়েছে সে মায়ের নাম বলো। ওরা বলছে হাওয়ার মাও নেই। ঈসা বলছেন যার বাপ নেই মা নেই সে কি করে হলো বলো? আমার তো শুধু বাপ নেই মা আছে, তাহলে আল্লাহ আমারে বানাতে আরো বেশি সুবিধা পাই কিনা? যার বাপ মা কেউ নেই সে যদি হয় তাহলে আমার তো মা আছে শুধু বাপ নাই, আল্লাহ আমার বানাতে সুবিধা পায়। ওরা বলে আর এখানে দাঁড়াস না, মান সম্মান বাঁচবে না। কি জ্ঞান নিয়ে জঙ্গল থেকে ফিরেছে তার ঠিক নাই। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। হযরত আমিনা রাদিয়াল্লাহু আনহা যার কথা বলতে চাইছিলাম, ইসলামের মায়ের মতো আমাদের প্রিয় নবীর মায়ের জীবনী একই রকম। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমিনা এক ঘরে হয়ে গেল ওই গাজ্জা পাহাড় এবং আবু কুবাইস পাহাড়ের মিলন কেন্দ্র উঁচু ঢিবিতে। সেখানে খেজুরের পাতার বেড়া বানিয়ে স্বামী মারা যাওয়ার কারণে স্বামীর ঘর পরিত্যক্ত হলো, দূরে তাকে ঘর বেঁধে দেওয়া হলো। আমার ভাইরা খেজুরের পাতার মাঝখানের ডাটা দিয়ে আর খেজুরের পাতার হালকা ছাউনি দিয়ে ঘরটা ছেয়ে দেয়া হলো। ঘরের দরজা ছিল দুটি। কটি বললাম?
ঘরের দরজা ছিল দুটি, একটি দরজা ছিল পশ্চিম দিকে আর একটা দরজা ছিল উত্তর পূর্ব কর্নারের দিকে। পাহাড়ি ঘেঁষা উত্তর পূর্ব কর্নারের দিকে কাজায় হাজাতের প্রয়োজন হলে, পেশাব পায়খানার দরকার হলে ওই উত্তর পূর্ব কর্নারের দরজা দিয়ে পাহাড়ি এলাকায় চলে যেতেন। আর যখন কোনো প্রয়োজন হতো তখন পশ্চিম দিককার দরজা দিয়ে সামনে বার হতেন। মক্কার পাড়া প্রতিবাসীদের দেখার সুযোগ হতো, কিন্তু আমিনার ধারে পাশে কেউ যায় না ছোঁয়াচে রোগের ভয়ে। কেন ধারে পাশে গেলে আমাদের ওদিকে আব্দুল্লাহর মতো ছোঁয়াচে রোগ ধরবে, জনম জনম মরণ হবে, ডাক্তার ডাকার আর সময় হবে না, এই জন্য কেউ ধারে পাশে যায় না। আমিনা কাঁদিয়ার বলে, আল্লাহ আমার দেহের ভিতরে তো কোনো রোগ নাই, কোনো বেমারি নাই, আমার নামে অপবাদ দিল মক্কার মানুষেরা, এই অপবাদ কি করে মুছবো? আমার আল্লাহ ডেকে বলে, বান্দি আমিনা রে, তোমার নামে যে অপবাদ দিয়েছে তুমি স্বামী খেগো। এ আমিনা, তুমি ছোঁয়াচে রোগিনী, তোমার নামে যে অপবাদ দিয়েছি এতে তুমি দুঃখ পেও না, ব্যথা নিও না, বরং এই অপবাদের কারণে তোমার চরিত্র সংরক্ষণ হবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তোমার ভাসুর দেওরেরা যে ঘর তোমার জন্য বানিয়ে দিয়েছে, ঘরে দুটো দরজা রেখে দিয়েছে, তবে দরজার কোনো কপাট নাই, বাল নাই, যখন তখন মানুষ ঢুকতে পারে, যখন তখন মানুষ বেরোতে পারে, দরজা কপাট নাই, শুধু ঢোকা যায় বার হওয়া যায়। এই ঘরের ভিতরে তুমি থাকো, দিনের বেলা থাকো ভালো, রাতের সন্ধ্যার ঘন ঘটা যখন নেমে যায়, সব দিকে যখন নিষিদ্ধ হয়ে যায়, তখন তোমার মনের ভিতরে ভয় সন্ত্রাস শুরু হয়ে যায়। যুবতী সুন্দরী নারী তুমি, আর মক্কার অধিকাংশ যুবক সব নেকড়ে বাঘ। কি বাঘ? অধিকাংশ যুবক নেকড়ে বাঘ। সন্ধ্যা হয়ে গেলে মা মাসি জ্ঞান করে না, মদ খেয়ে পাগল হয়ে রাস্তাঘাটে পাগলের মতো ছোটে, যে কোনো যুবতী নারী পেলে সঙ্গে সঙ্গে তার ইজ্জত লুণ্ঠন করে, জীবনের সুখ শান্তি মিটায়। ও আমিনা, তুমি একা থাকো এই পাহাড়ের কিনারায় ঘরে, তোমার ঘরের পাশে কারো ঘরে নাই। মক্কার যুবকেরা সন্ধ্যার পরে মদ খেয়ে যখন পাগল হয়ে যায়, কে মা কে বোন কে কন্যা জাত বিচার করে না। তোমার চরিত্র যদি তারা তোমার ঘরের ভিতরে ঢুকে মাদকাসক্ত হয়ে তোমার চরিত্র যদি নষ্ট করে, আর আখিরি জামানার পয়গম্বরের নামে কলঙ্ক রটবে, পয়গম্বরের চরিত্রে দাগ লাগবে। এই জন্য মক্কার মানুষকে দি তোমার নামে একটু অপবাদ রটিয়ে দিয়েছি, ওটা আমারই পরিকল্পনা। মক্কার মদখোর যুবকেরা মনের ভুলেও তোমার দরজায় যাবে না, কারণ তোমার ঘরে ঢুকলে ওদের ছোঁয়াচে রোগ ধরার ভয় থাকবে, মরণের ভয় থাকবে। এজন্য তোমার চরিত্র নষ্ট করতে কেউ আসবে না। তোমার চরিত্র যেমনটা রেখেছি তেমনই থাকবে। চিল্লায়ে বলুন একটু সুবহানাল্লাহ।